মানুষ মাত্রই ভুল, আর ভুল থেকেই আমরা নতুনভাবে শিক্ষা গ্রহণ করি। শিক্ষার কিন্তু কোনো শেষ হয় না, সারা জীবনই আমাদের শিক্ষা নিতে নিতে যেতে হয়। আর আমরা মেয়েরা যারা সংসারে আছি তাদের কথা আর কি বলবো, তারা তো সংসারে এসে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড যেন এক একটা শিক্ষা গ্রহণ করছে। তো আমরা যতটুকু আমাদের শ্বশুরবাড়িতে কাজ করি বা শ্বশুরবাড়ির লোকদের মন রক্ষা করার জন্য কত কিছুই না করে থাকি, নিজের দুঃখটা, নিজের ভালো লাগা সব কিছু আর কি বিসর্জন দিয়ে শ্বশুরবাড়ির লোকদের জন্য অনেক কিছু করে যায়। তারপরেও তারা বলবে যে তুমি কি করছো, তুমি এটা ঠিক করনি, এটা ভুল করেছো, এটা এইরকম করেছো। তো এর কিছু কাজ যদি নিজের মাকে করে দেওয়া হয় তবে মা কিন্তু খুবই খুশি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মা মিতু চ্যানেল থেকে আবারও আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম। যখনই বিছানা বা ঘর ঝাড় দেওয়া হয়ে যায় তখনই মনে হয় যেন অর্ধেকটা কাজই শেষ হয়ে গেল। আসলে বিছানা এলোমেলো থাকলে মনে হয় যে পুরা ঘরটা এলোমেলো হয়ে আছে। তার জন্য আগে বিছানা, 2 রুমের বিছানাটা আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তারপরে যেই আসবাবপত্র ছিল সেগুলো একটু মুছে নিলাম। আর তারপরেই তো ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো আমার কোলে এসে বসেছিল, তো ম্যাক্সিমাম কাজই আমার ওকে কোলে নিয়ে করতে হয়। আর এই তো আজকে যখন ঝাড়ু দিচ্ছিলাম তখনও কিন্তু আমার কোলেই ছিল। আর বাসায় আর কি আমি আর আমার মেয়ে একা থাকি, তো এই জন্য ও আসলে খুব বিরক্ত করে, আমাকে ছাড়া থাকতেই চায় না। আর তারপরেই তো আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো সেইগুলাই এখন গুছিয়ে নিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা অন করে এখনও পর্যন্ত দেখছেন তো তাদেরকে বলি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও কেমন লাগলো সে সম্পর্কে একটা কমেন্টে রেখে যাবেন। আর আমার কোনো কাজের অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপরে আমি এখানে দুপুরে রান্না করব, তার জন্য পটল ভাজি করব আজকে। তো আমরা হচ্ছে পটলটা পুরো খোসাটা ফেলে দিয়ে এভাবে করে ভাজি করে খাই, আবার যেটা আছে আলুর মতো কুচি করে ওভাবেও খেয়ে থাকি। তবে খোসা সহ যেটা খায় অনেকে দেখেছি, ওভাবে আসলে আমাদের কেউ খেতে চায় না। আর পটলে তো ভাজছিলাম, আর আদা শেষ হয়ে গিয়েছিল, আদার পেস্ট, তো তার জন্য আদা ব্লেন্ডার করব, তাই একটু এখানে সবগুলো আদা কেটে নিচ্ছি। আর এই তো আমার পটলগুলো এখন ভাজা শেষ। পাশাপাশি আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসটা আমার হাতে আসলে অনেক কম সময়, মেয়ে ঘুমিয়েছে, তো তার মধ্যে ঝটপট করে রান্না করতে হবে। তারপরে আবার জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও করে নিয়েছি ব্লেন্ডারে। তো এইরকম করতে গিয়ে আর কি অনেকটা সময় চলে গিয়েছে, তাই ভাবলাম যে প্রেশার কুকারে বসিয়ে দিই। আর মাংস যেহেতু বেশি না সেহেতু প্রেশার কুকারেই বসিয়ে দিই, এতে করে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, আজানের আগে আমি করে ফেলতে পারবো। আর তার জন্য প্রেশার কুকারে মাংসটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর সমস্ত মশলা, যে গুঁড়া মশলা, বাটা মশলা যা যা আর কি দেওয়া লাগে সবই দিয়ে দিয়েছি। সব দিয়ে তারপরে আমি এখানে হাত দিয়ে মেখে নিব। আর আমি কিন্তু হাত দিয়ে মাখার আগে এইটাতে মরিচ দেইনি, কেননা আমার মরিচে খুবই হাত জ্বালা পোড়া করে, তার জন্য আমি মরিচটা পরে দিব। এখানে এমনি সব মশলা তেল দিয়ে মেখে নিয়েছি। আর তারপরে আমি এখানে কাঁচা মরিচও দিব আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিব। আর তারপরে কিছুটা আলুও দিয়েছি, এখানে 3টা আলু দিয়েছি আমি। আলু খেতে পছন্দ করে সবাই, আর আমার মেয়ের জন্য বিশেষ করে দিয়েছি।
আর গোশটা আসলে আমি একটু নরম করেই করতে চেয়েছিলাম, তার জন্য বেশ কয়েকটা সিটি আমি দিয়েছি আর বেশ ভালো নরমই হয়েছে। এই তো এখন আমি মাখিয়ে এটা বসিয়ে দিলাম, আর এটা আমি একবারে এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব। কষানোর আর কি আমার এখন টাইম নেই, টাইম খুবই অল্প। আর বাইরে এত পরিমাণে রোদ হচ্ছিল যে বারবার পানি খেতে হচ্ছে, আর এতটা কষ্ট লাগছিল। আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি তো গরমটা একটু বেশি হয়। আর তারপরেই তো আমি হচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, তো তার মধ্যে আর কি বাবা তারপরে ভাইয়া ওরা চলে এসেছে, আর ওরা কিন্তু খেয়েও নিয়েছে দেখলাম। আমি তখন আর ভিডিও করতে পারিনি রান্নার পরে, তো ওদের খাওয়া শেষ, তারপরে দেখলাম একটু ভিডিও করি। আর আমি হচ্ছে নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে তারপরে নিজেও খেয়ে নিয়েছি আর গোসল করে নিয়েছি। দেখা যায় কি আমার আসলে কাজ করার পরে দুপুরে যদি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় চলে যায়, আর মেয়েরও যত্ন নিতে হয়, ওকে অনেকটা সময় দেওয়া লাগে খাবার পিছনে আর খেলাধুলা সব কিছু নিয়ে। আর কি আমার গোসল করার টাইম ঠিক থাকে না, কখনো সন্ধ্যার সময়ও করি, কখনো দেখা গিয়েছে বিকাল হয়ে যায়, কখনো সকাল সকাল হয়ে যায় যদি ঘুম থাকে ভালো মতো কাজ করতে দেয়। আর তারপরে তো বিকালের দিকে বাবা কিছু ফল এনেছিল, আর সেগুলোই আমি এখন ভিনেগার আর লবণ দিয়ে বেশ কিছু সময় পানিতে ধুয়ে নিয়েছি, তারপরে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম যাতে করে ফরমালিন মুক্ত থাকবে। তার পাশাপাশি হচ্ছে মিষ্টি আলু এনেছে, তো বাবা এটা কি করেছে, মিষ্টি আলুটা পুড়িয়ে এনেছে। আমাদের ফ্যামিলিতে আসলে মিষ্টি আলুটা পোড়া সবাই অনেক অনেক পছন্দ করে, আর তার জন্য সিদ্ধ করলে খাওয়া হয়, তবে মিষ্টি আলু এই পোড়াটা সবাই অনেক মিস করতেছিল। তো তার কারণে বাবা হচ্ছে বড় আলুগুলা কিনে হোটেল থেকে পুড়িয়ে এনেছে, ওদেরকে বলেছিল, তো ওরা বলেছিল ঠিক আছে পুড়িয়ে দিবে, তার জন্য পুড়িয়ে দিল। তো আমরা কিন্তু সবাই পোড়া আলু পেয়ে খুব খুশি হয়েছি। বেশ অনেক দিন পরে আমরা এই পোড়া আলুটা খেয়েছি, তো সবার কাছে অনেক ভালো লেগেছে। একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলা থেকে যায় এই আলু পোড়া খেতে কয়েকজন মিলে একসঙ্গে বসে খেতাম, বেশ একটা আনন্দ হতো। আর এই তো আমি এখানে রাত্রেবেলা রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য, আর রুটিটা করে নিয়ে তারপরে আমি এখানে চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সবার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।